আসসালামু আলাইকুম লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি চৈতি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোস্ট এক্সাইটিং দীপ্ত স্টার হান্টের আজকের রোড টু ফিনালে এপিসোডে। দর্শক, গত পর্বে আমরা পেয়ে গেছি আমাদের টপ 6 কন্টেস্ট্যান্টস। তারাই কিন্তু পেয়ে গেছে গ্র্যান্ড ফিনালের গোল্ডেন টিকিট, কিন্তু আজকে তারা পারফর্ম করবে দুটি ভিন্ন সেগমেন্টে। সেই সেগমেন্টের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা কিন্তু পেয়ে যাব আমাদের দীপ্ত স্টার হান্ট 2025। আমাদের সাথে কো স্পন্সরস হিসেবে আছে মমতাজ মেহেদি এবং সুপারস্টার লাইটিং। পার্টনার্স হিসেবে আমাদের সাথে রয়েছেন ইভা হেয়ার অয়েল, ভাইভ পারফিউম স্প্রে, অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার, বেলামে, সানকুইক, আইডিএলসি ফাইন্যান্স এবং টিকটক। ওয়ার্ড্রপ পার্টনার হিসেবে আছে সেলিব্রিটি চয়েস এবং আসাদ খান প্রোডাকশন। মেকওভারে রয়েছে পার্সোনা। জুয়েলারি পার্টনার হিসেবে রয়েছে জেবার বাই আরোহী। দর্শক, এবারে চলে যায় আমাদের জুরি বোর্ডের কাছে। আমাদের জুরি প্যানেলে শেষবারের মতো কিন্তু আজকে আমাদের জাজেসরা জাজমেন্ট দিবেন এবং যথারীতি আমাদের সাথে আছে আমাদের পাওয়ার হাউস শিহাব শাহিদ, রাফিয়াজ রশিদ মিথিলা এবং তারিক আনাম খান। জাজেস, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি, কারণ আজকে আমাদের শেষ জাজমেন্ট। জানি না ফলাফল কেমন হবে, সেটা আমরা পরে দেখব। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টপ 6 ফাইনালিস্টকে। প্রথমেই আসছে হাফিজ, ফারিহা, সাকিব, সাজিদা, রাজ এবং মিষ্টি। Give a huge round of applause for our top 6 finalists. দর্শক, এবারে সময় হয়েছে আমাদের সেলিব্রিটি গেস্ট জাজকে আমন্ত্রণ জানানোর। আজকে আমাদের সঙ্গে যিনি মঞ্চে উপস্থিত থাকবেন তার বয়ম পাখি কিন্তু আমাদের সাথে অলরেডি রয়েছে আমাদের জুরি প্যানেলে। এবারে সেই বয়ম পাখির নায়ককে আমন্ত্রণ জানানো হচ্ছে দীপ্ত স্টার হান্টের মঞ্চে। দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় অভিনেতা নাসিরউদ্দিন খানকে। নাসির ভাই, বয়ম পাখিটা কিছু হয়ে যাবে নাকি আজকে? শোনা যাচ্ছে, ওটাই শুনি আমরা। একটু ছোট্ট করে যদি পারফর্ম করে দেখাতেন আমাদেরকে একটু। কি পারফর্ম করে? এখন তো আমি আসলে পারফরমেন্স দেখতে আসছি, পারফরমেন্স আগে দেখি আমরা। অনেক অনেক ধন্যবাদ নাসির ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি প্লিজ হ্যাভ আ সিট। আমরা কিছুক্ষণ পরে আমাদের পার্টিসিপেন্টসের পারফরমেন্স দেখব এবং আপনার কথা শুনবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। পারফরমেন্স শুরু হওয়ার আগে আমরা আপনাদের কাছ থেকে ছোট্ট করে শুভকামনা নিয়ে নিতে চাই। যা পারফরমেন্স করার সব আজকেই করো তোমরা। সো আজকের রেজাল্টটাই আসল রেজাল্ট হবে। অল দ্য বেস্ট। আজকে মন খুলে পারফর্ম করো, সবাই যেন তোমাদের পারফরমেন্স দেখে যেন সবার তাক লেগে যায়। এতদিন ধরে এখানে কাজ করার পরে যদি কোনো নতুন টিপস হয়ে থাকে সেটাকে কাজে লাগিয়ে ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট। দীপ্ত স্টার হান্টের এই মঞ্চ থেকে আশা করি ভবিষ্যতে আমরা ভালো কোনো পারফর্মার পাবো। তো সবার জন্য শুভকামনা রইল। আমরা দেখি পারফরমেন্সগুলো। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ জাজেস। লেটস ডাইভ ইনটু দ্য ডান্স ফিল্ড। প্রথমে আমরা চলে যাব আমাদের ফার্স্ট সেগমেন্ট, যেটা হচ্ছে ডান্স ড্রামা। আমরা যেটাকে নৃত্যনাট্য বলে থাকি। ইতিহাসের সমস্ত আইকনিক ক্যারেক্টারগুলো তোমরা প্লে করবে, আমি জানি। তো লেটস গেট স্টার্টেড। তিন যুগ, তিন দেশ, তিন সাহিত্য, কিন্তু প্রেমের আকুল আবেদন, ব্যথা ও বিচ্ছেদ এক। তারা ভালোবেসেছিল যেমন পৃথিবী বাসে আকাশকে, অথচ তার বদলে তারা পেয়েছিল কি? রোমিও, ওই চাঁদ কি জানে আমার হৃদয় তোমাকে কতখানি চায়? তোমার নাম আমার ভালোবাসা, আর প্রেম
আমার প্রতিজ্ঞা। তুমি যে চাঁদের আলো জুলিয়েট, আমার পৃথিবী শুরু হয় তোমার হাতের আঙুলের স্পর্শ। নিজের নামই আমাদের বড় শত্রু। এই নাম, এই বিবাদ, ক্যাপুলেট আর মন্টেইগ আমাদের প্রেমকে কি অসম্ভব করে তুলেছে। ভোরের আলো ফুটে উঠেছে, তাহলে কি সময় আমাদের শত্রু হয়ে দাঁড়ালো? আমি জানি না আমাদের কি হবে, কিন্তু এই শ্বাস যতদিন চলবে ততদিন একটা নামই থাকবে, রোমিও। রোমিও আর জুলিয়েট দুই পরিবারের বিবাদকে বদলে দিয়ে প্রেমকে প্রতিষ্ঠা করতে পারেনি। ট্র্যাজিক ভুল বোঝাবুঝির ভেতর দিয়ে নিঃশেষ হয় দুটি প্রাণ। কবি কায়েস যখন নিজেকে ভুলে মজনুতে পরিণত হয়, লাইলিকে তখন মরুর আকাশে ছড়াতে হয় প্রেমের দুটি। তোমার নাম জিকির করি আমার নাম হারিয়েছি। লোকে বলে মজনু পাগল। হ্যাঁ, আমি পাগল, আমার লাইলির প্রেমে পাগল। তাই তো আমার নাম বিসর্জন দিয়ে তোমার নাম লিখে রেখে যেতে চাই এই মরুর প্রতিটি বালুকণায়। তোমার দেওয়া নামের ভার কি বহন করতে পারবো আমি? মজনু ছাড়া লাইলি তো মরুর বাতাসে হারিয়ে যাওয়া একটি শব্দ মাত্র। তোমার প্রেম আমার অস্তিত্বের স্বাক্ষর, তোমার নামের ধ্বনি বাজে আমার হৃদয়ে। তাই তো এই মরু ঝড়ের মতো উড়ে যেতে চাই আমি তোমার কাছে। তুমি তো আমার প্রাণের নহর। তোমার পিতার কাছে এই প্রেম ভিখারির দাবি, তাই তো তোমার বিয়ে হলো ওই অচির পুরুষের সাথে। তারা কি বোঝে না প্রেম কি? তারা কি বোঝে না তোমার কাছে মৃত্যু মানে আমার মুক্তি? তবে কি এভাবেই হবে আমাদের শেষ? তারা আমাকে দেয় শিকল, দেয় শাসন। যদি জন্ম হয় বাধা, তবে মৃত্যুতে হোক মিলন। শরৎবাবুর লেখার খাতা পেরিয়ে
মানুষের প্রাণে ঠাঁই নেয় দেবদাস আর পার্বতী। বাল্যপ্রেম, চিরায়ত বিরোধ, আর সেই ট্র্যাজিক পরিণতি। কলকাতার সেই ধোয়াটে গলিতে প্রতিদিন সন্ধ্যায় মনে পড়তো এই পুকুরের পাড়ে ছিপির সুতোয় কতবার আটকে যেত আমার এই অপট হাতে। আর তুমি ছোট্ট পারুর সেই জাদুর পুতুলে, মুড়ি মোয়া, লুকোনো বাতাসা, কখনো বা আমের আচার। এই জল, এই পুকুরের জল কি আজও মনে রেখেছে সেই ছোট্ট পারু আর দেবদাসের প্রতিবিম্ব? জল তো স্মৃতি ভোলে না দেবদা। আমার চোখের জল এই জলে পড়েছে কতবার। দেখো, এই পাড়ের শেওড়া গাছগুলো গুনে রেখেছে। তোমার সাথে একটি বার কথা বলার জন্য আমার সন্ধ্যাগুলো জোনাকি হয়ে ঝরে, আমার সকাল কুয়াশায় ঢেকে যায়। কিন্তু তুমি তো সেই দূরের পথিক, আমাকে তুমি তোমার হৃদয়ে জায়গা দাওনি। এ বুঝি তোমার প্রতিদান। আমার শীতে সিঁদুর দেখেছো দেবদা? তোমার নামের সিঁদুর আমি পড়িনি, কিন্তু এই সিঁদুরে আমি তোমার নাম আমার হৃদয়ে লিখে যাব। জীবনের কিছু ভুল অমোচনীয়, সময় সব কেড়ে নেয়, কিন্তু মনে রেখো তোমার চৌকাঠে আমি আসবো। আমি একদিন আসবো। আমি আসবো পারু। দেবদা, রোমিও জুলিয়েট, লাইলি মজনু, দেবদাস পার্বতী পরস্পরকে ভালোবেসে তারা কেউ কারো হতে পারেনি, তবে তাদের ভালোবাসা ছড়িয়ে গেছে আমাদের পৃথিবীতে। নিজেদের হারিয়ে তারা পেয়েছে চিরকালীন প্রেম, পেয়েছে পৃথিবীর প্রেমের নাম। যত ছোট পার্টি থাক, ইউ হ্যাভ টু পুট এভরিথিং ওই ছোট্ট পার্টটার ভিতরেই বের করে নিয়ে আসা। অ্যান্ড দ্য এন্ড ছিল তোমাদের ট্র্যাজেডি, প্রত্যেকটারই এন্ডটা কমন, ট্র্যাজেডি। এখন আরেকটু নিজেকে ছেড়ে দিয়ে আরেকটু ভালোবাসাটা আরো জোরে প্রকাশ করে, দুঃখটা আরো জোরে প্রকাশ করে নিজেকে ছেড়ে দিয়ে পারফর্ম করতে পারতে। এটা না জেনে অ্যাক্ট করলে অন্তঃশ্বাস শূন্য একটা জায়গা হয়ে যায়। এখন খুব লাস্ট জায়গায় পৌঁছে গেছো, এখন তুল্যমূল্য বিচার খুব প্রয়োজন। সুতরাং তুমি যদি সিরিয়াস না হও, ইউ আর দ্য লুজার। এরকম আরও অনেক পার্টিসিপেন্টকে ফেলে আপনারা এই জায়গায় এসেছেন, নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানেন। তো সামনে আরও বেশি জানবেন এবং কাজ করতে হবে। আসলে আপনি এমনি আপনি কোনো কিছুই পাবেন না, আপনাকে প্র্যাকটিস করতে হবেই। What a beautiful performance it was.
ইতিহাসের সব কালজয়ী ক্যারেক্টার্সগুলো আমাদের প্রতিযোগীরা এত সুন্দরভাবে পারফর্ম করেছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো এবারে চলে যাই আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্ট। ক্যারেক্টার্স কে কোনটা প্লে করবে সেটা কিন্তু ডিসাইড করবে আমাদের জাজ। কিভাবে ডিসাইড করা হবে? এখানে এই কাগজগুলো আছে, প্রত্যেকের নাম লেখা আছে। যার নাম আগে উঠবে তিনি এসে এখান থেকে এই যে কাজের জারের মধ্যে লেখা আছে ওইটা নিয়ে চলে যাবেন, খুলবেন না। যখন আমরা বলবো খুলতে তখন খুলবেন, কেমন? শুরু করি আমরা। তো আমি আমার গেস্ট জাজ নাসিরকে অনুরোধ করবো যেখান থেকে তার পছন্দের মধ্যে একটি কাগজ তুলে নাম এবং তাকে ডাকতে। হাফিজ। হাফিজ চলে যাও সামনে। সঞ্জিদা। সঞ্জিদা। মিষ্টি। মিষ্টি। মিষ্টি করে আস্তে আস্তে চলে যাও তুমি। সাকিব। সাকিব। রাজ। রাজ। রাজ চলে যাও। ফারিহা। ফারিহা রয়েছে। বা সব শেষে। জাজেস, তাহলে ওরা তো চিরকুটগুলো পেয়ে গেছে, এখন তারা কি করবে? ইমিডিয়েটলি মাথায় যা আসে সেইটা নিয়েই কাজ করতে হবে। তোমাদের জন্য কো অ্যাক্টর রয়েছেন, ওখানে প্রপস রয়েছে, কস্টিউম রয়েছে। যে কোনো একটা যেভাবে হেল্প করে সেটাকে অ্যাক্ট আউট করে সেটাকে নিয়ে আসতে হবে। চৈতি, ওরা এখন প্রত্যেকেই খুলবে এবং আমরা শুনতে চাই কার ভাগ্যে কি পড়েছে। ডোমেস্টিক ভায়োলেন্স। কল্পনা স্যার, চাইল্ড অ্যাবিউজ। প্রেমিক। আমার টপিক হচ্ছে চুরি। বাবার প্রতি অভিযোগ আর কি। তোমরা তোমাদের থিম পেয়ে গেছো, কে কোন থিমে কাজ করবে। কস্টিউম চেঞ্জ করতে হবে, মেকআপ, গেট আপ সব কিছুই একটু একটু চেঞ্জ করতে হবে। তাহলে তোমাদের হাতে 10 মিনিট সময় আছে। এই মুহূর্তে আমি তাহলে ছোট্ট একটা বিরতিতে চলে যাই। দর্শক, আমাদের প্রতিযোগীরা তৈরি হতে যাচ্ছে আর আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। তোমার জমানো টাকাই তোমাকে ফেরত দিলাম বাবা, নিজের খেয়াল রাখো। আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমাকে আরো দিতাম। স্বপ্ন দেখাবার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার খুঁজছে তোমার। বিরতির পর ফিরে এলাম আবারও দীপ্ত স্টার হান্টের রোড টু ফিনালের আজকের এপিসোডে। দর্শক, এবারে চলে যাব আমাদের সেকেন্ড সেগমেন্টে, উইচ ইজ ইনস্ট্যান্ট অ্যাক্ট। আমাদের প্রতিযোগীরা কিন্তু একেবারেই তৈরি রয়েছে এই সেগমেন্টের জন্য। প্রথমেই আমি তাহলে ডেকে নিচ্ছি আমাদের হাফিজকে। তোমাকে যে বারবার বলি একটু ওজনটা কমাও, একটু কম খাও। তোমাকে নিয়ে আমি কোথাও ঘুরতে যেতে পারি না, কোনো পার্টিতে যেতে পারি না। কোথাও গেলে আমার বন্ধু বান্ধব, আমার কলিগরা বলে হাতি তেরা সাথী। তুমি কি বুঝতে পারতেছো না যে তুমি দিন দিন একটা চালের ড্রামে পরিণত হচ্ছ? তোমার জন্য এত কিছু রান্না করি, তুমি শুধু এসে ঘুমিয়ে পড়ো, কিছুই খাও না। কি করব আমি সেগুলো? কম দেখাও আমাকে। তোমার ওয়েট লুজ করার জন্য আমি তোমাকে জিমে ভর্তি করে দিয়েছি, তুমি জিমে যাও না। তোমাকে আমি বাসায় ইনস্ট্রুমেন্ট কিনে দিয়েছি, তুমি সেগুলো ইউজ করো না। মামুনি তোমাকে বলছে রোজা থাকো, ফাস্টিং করো, তুমি রোজা ঠিকই রাখো, কিন্তু ইফতারের সময় তুমি এতগুলো আইসক্রিম, ফালুদা, মিষ্টি খাবার খাও। তাহলে ওয়েটটা কিভাবে কমবে? এক্সকিউজ কম দেখো। আমার জুতো নিয়ে এসো, যাও, আমি বেরোবো। রেডি তুমি? আমি পিক করবো তোমাকে, আমি নিচে বাসা নিচে এসে কল দিচ্ছি তোমাকে। ওকে। আর হ্যাঁ, তোমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি আমি। ওকে, এই নাও তোমার জুতা। রাখো। আর শোনো, রাতে আমি বাসায় খাবো না, বাসায় আসবো না, আগেই বলে দিলাম। পরে আবার অভিযোগ শুরু করে দিবে। বেরোচ্ছি। এই শাড়িটা, এটা তো আমার শাড়ি। আমার প্রিয় রং কি তা জেনে তুমি এটা আমাকে গিফট করেছিলে। কোথায় নিয়ে যাচ্ছ এই শাড়িটা? নিজের চেহারা দেখছো হয় না? এই শাড়ি পরলে এখন তোমাকে কেমন লাগবে? আর তাছাড়া শাড়িটা যে দিছি একদিনও তো পরো নাই, পরছো? যেই দেখছো শাড়িটা আমার হাতে অমনি কি তেলে বেগুনে জ্বলে উঠছো। এত টক্সিক কেন তুমি? বাইরে মেয়ে নিয়ে ঘুরে বেড়াও তুমি, আর আমি টক্সিক, তাই না? টক্সিসিটি আমার মধ্যে। তুমি আমার শাড়ি মুখ বসে তো, তাই না? একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ছাড়ো, আমাকে তুমি টক্সিক বলো। আমি আমার বাবাকে সবকিছু ফোন করে এখনই জানিয়ে দেবো। আমি টক্সিক, তাই না? আমি টক্সিক। দাও ফোন দাও।
বুঝতে পারিনি এর মধ্যে পড়ে গেছে। নাটক শুরু। এই শিট। মিতা, এই হ্যালো বাবা, বাবা, বাবা মিতা মিতা পড়ে আছে বাসায়। বাবা ওর জন্য কি হয়েছে বাবা? বাবা ওর প্রচুর ব্লাড বেরোচ্ছে বাবা। ও নেই বাবা, ও নেই বাবা, ওর প্রচুর ব্লাড বেরোচ্ছে বাবা। আসুন। আজকে দেখা করতে পারছি না আসলে, একটু আমাকে এমার্জেন্সি অফিসের কাজে সিঙ্গাপুর যেতে হবে। ওকে মাই ডিয়ার, আই লাভ ইউ। একটা পুশ থেকে মার্ডার হয়ে গেছে, তুমি ধূর্ততা, তোমার পুলিশ নিয়ে প্যানিক নেই, কিছু নেই। ওই ওই এই সিচুয়েশনগুলো অ্যাকচুয়ালি ওয়েল স্ট্রাকচার্ড হয়নি, অনেক কিছুই মিস করে গেছো। তোমার পারফরমেন্স থেকেই ডোমেস্টিক ভায়োলেন্সটা মানে ফিল করতে চাইছিলাম। চেষ্টা করেছো, গুড এফর্ট, থ্যাংক ইউ। আমার একবারও মনে হয়নি এটা অ্যাক্ট অফ ডোমেস্টিক ভায়োলেন্স। আমার মনে হয়েছে যে একটা পারভার্ট বা একজন নেগেটিভ ক্যারেক্টার, একজন উন্মাদ ক্রেজি গাই অ্যাক্টিংয়ের এগেনস্টে রিয়্যাক্ট করা, ওইটাই হচ্ছে অ্যাক্টিং। তো যেমন সে মারা গেল, এরপরে কি, কতক্ষণ পজের ব্যবহার, এগুলো নিশ্চয়ই আপনার সামনের কাজের মধ্যে আপনি করবেন। আপনার জন্য শুভকামনা রইল। এবারে ডেকে নিচ্ছি ফারিহাকে। মা ফারিয়া, হেই ফারিয়া, হ্যাঁ বাবা। চুপ করে বসে আছিস কেন? না বাবা, তোর মন খারাপ কেন? না বাবা, মন খারাপ না। আর এসব কি? এটা তো ওই যে মাটির ব্যাংকটা তুমি কিনে দিয়েছিলে। আমি যখন ছোট ছিলাম স্কুলের টাকাগুলো তো এখানেই জমাতাম, আর মামারা আসতো যে ওই টাকাগুলো তো এখানেই। আরে তুই তো এটা কাউকে ছুঁতেই দিতি না, মনে আছে? তোর ভাইয়া যে একবার এটা ধরেছিল, তখন তুই চিৎকার করে পুরো বাড়ি একদম হাল মাতাল মাতিয়ে দিয়েছিলি, একদম চিৎকার করে তোর ভাইকে খামচি দিয়েছিলি। খামচিটা তো ভাইয়াকে দিয়েছিলাম বাবা, দাগটা মনে হচ্ছে তোমার বুকে বেশি। ভাইয়ার কোনো কিছু হলে তার ইফেক্টটা সবসময় তোমার উপরেই বেশি পড়ছে। এত কিছুর পরেও তুমি ভাইয়াকে নিয়ে কথা বললে? আরে কথা তো হচ্ছিল তোমার আমার সাথে, এর মধ্যে তোমার ভাইয়াকেই লাগবে। অবশ্য তোমার সাথে অভিযোগ করে আমি আর কি করব? তোমার কাছ থেকে তো আমি এর থেকে বেশি কিছু আশা করতে পারি না বাবা। আমাকে কি ভালোবাসোনি আমি তোমার মেয়ে বলে বাবা? আমি যদি তোমার মেয়ে না হয়ে ছেলে হতাম, আমাকে মনে হয় তুমি বেশি ভালোবাসতে বাবা। আমাকে ভুল বুঝিস না মা। ভুল কি বুঝছি? তুমি কি ভুলে গেছো ক্লাস 9-এ কত করে বললাম বাবা আমি ম্যাথ পারি না, আমাকে একটা ম্যাথের টিচার দাও, নাহলে আমি ফেল করব। তুমি দিলে না, কিন্তু ভাইয়াকে 4-4টা টিচার দিলে তুমি। আমাকে কি একটা টিচার দিতে পারতে না? ভুল আমার বাবা, আমি মেয়ে, এই জন্য আমি তো তোমার ভার নিতে পারবো না। বয়স হবে যখন তোমার, এই জন্য আমাকে তো বিয়ে দিয়ে দিলে। ক্লাস 10-এ থাকতে কে বিয়ে দেয় বাবা? আরে আমার তো 18 হয় নাই, 16 বছর বয়সে কে বিয়ে দেয় বাবা? রাজপুত্র, অনেক টাকা, অনেক সম্পত্তি, খুব না দেখে রাখবে বাবা। 6 মাসের মাথায় কেন দিল বাবা বলো? কেন কেন বলো বাবা, আমাকে কেন ফেরত দিল? আবার তো তোমার বাড়িতেই ফেরত দিল। ও ও না, তোমার বাড়িতে তো দেয়নি বাবা, সে বাড়ি তো লিখে নিয়েছে ভাইয়া। আমি তো আমার বাবার বাসায় আর থাকি না, আমি তো থাকি আমার ভাইয়ের বাসায় করুণা করে। তোর ভাইয়া অনেক ভালো মানুষ রে, শুধুমাত্র ওর বউটার জন্য জানি দিনে দিনে কেমন হয়ে যাচ্ছে। মেয়ের দোষ, কখনো নিজের মেয়ে কখনো পরের মেয়ে। তুমি কি কিচ্ছু দেখো না বাবা? তুমি কি চোখে করে কিচ্ছু দেখো না? তুমি আর কবে বুঝবে বাবা, কবে বুঝবে? আমি এই বাড়িতে একটা ভাত খাইতে পারি না ভাইয়ার বাবির মুখের দিকে তাকাইলে, আমার লজ্জা লাগে। কিন্তু আমি আর বোঝা হয়ে থাকবো না বাবা, আমি আর বোঝা হয়ে থাকবো না, আর থাকবো না। থাকবো না মানে মা? মা তুই কি বলতে চাচ্ছিস মা? তোমার জমানো টাকাই তোমাকে ফেরত দিলাম বাবা, এটা নিয়ে নিজের খেয়াল রাখো। আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমাকে আরো দিতাম, আমার সেই সামর্থ্যটুকু করার সুযোগ দাও নাই তুমি বাবা। আমি যে তোমার খেয়াল রাখবো সেই সুযোগও দাও নাই আমার। আমার কাছে মাটির ব্যাংক থেকে শুরু করে আবার মাটির ব্যাংকে ফিরে আসাটা ভালো লেগেছে। গুড এফর্ট, থ্যাংক ইউ। 16 বছর বয়সে বিয়ে, বাল্য বিয়ের বিষয়টা আসলো, সেটা নিয়ে একটা মেয়ের যে
6 মাসের ভিতর ডিভোর্স হয়ে গেল, এই মেসেজটা আমি পেয়েছি এবং আমি কানেক্ট হয়েছি। ডায়লগ তো আসলে সবসময় প্রয়োজন হয় একটা জিনিস বোঝানোর জন্য, কিন্তু ডায়লগের ছাড়া যেটা সাইলেন্ট অ্যাক্টিং বলি আমরা, এটা একটু গুরুত্বপূর্ণ। এটা নিশ্চয়ই ভবিষ্যতে আপনারা যারা আছেন সবাই ভাববেন। আমি শুধু এটুকু বলবো যে এই মুহূর্তে এসে যখন আমরা একেবারে ফিনালের কাছাকাছি, তখন এই অ্যাক্টটা একটু রিস্কি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাকিব। আবহাওয়াটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। সো উই চোজ দ্য পারফেক্ট ডে ফর আ ডেট, রাইট? কথা বলো। ফার্স্ট টাইম তোমাকে ইউনিফর্ম ছাড়া দেখছি, ভালোই লাগছে। সরি, আমি একটু নার্ভাস হয়ে গেছি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ না না ঠিক আছে। এই যে বাগান বিলাস গাছটা দেখছো, বেশ সুন্দর। আমার খুব পছন্দের বাগান বিলাস। তুমি কি এখানে ডেইলি আসো? হ্যাঁ আসি, মেয়ে নিয়ে আসি না, তোমার সাথেই প্রথম এসেছি। আসো বসো। তুমি বসো। থ্যাংক ইউ। তারপর কিছু বলো। কি বলবো? কিচ্ছু বলার নাই? ক্লাসরুমে তো সারাদিন পক 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 করতে থাকো, এখন আমার সাথে কিছু বলার পাচ্ছ না? আসলে প্রথমবার এভাবে বের হয়েছে তো তোমার সাথে। আসলে আমিও অনেক কিছু সাজিয়ে এনেছিলাম বলবো করে, কিন্তু বলতে পারছি না কিছুই। আমি কি অনেক বেশি বকবক করছি? আচ্ছা কিছু খাবাই? ফুচকা খাওয়া যায়, পাশেই মামার একটা দোকান আছে, দাঁড়াও দেখে আসি। সরি, মামা তো আজকে বসে নাই। ফুচকা আমার অনেক প্রিয়। আরে বাদ দাও না, আনহেলদি খাবার, দরকার নেই। আমার পছন্দের, এখন তোমারও পছন্দের হতে হবে। ঠিক আছে, তুমি যখন বললা বানাই নিলাম, লাগলে পছন্দের। আরেকটা তো মিস্টেক হয়ে গেছে। আবার কি? বন্ধুরা বলেছিল যে প্রথম ডেটে ফুল নিয়ে আসা উচিত, কিন্তু বাগান বিলাসের কথা ছিঁড়ে নিয়ে আসবো? না থাক, লাগবে না। কিভাবে কম্পেনসেট করতে পারি বলো তো? জানি না। গান শোনাই? শুনবো না। শুনবা না? আরে একটা গান শোনাবো, তুমি শুনবা না? আচ্ছা শোনাও। না, এভাবে বললে তো আমি শোনাবো না। তুমি এভাবে কেন বলবা? আচ্ছা একটা গান শোনাও। না, এখনো হচ্ছে না, সুন্দর করে বলো। একটা গান শোনাবা প্লিজ? ওকে, ব্রেস ইয়োরসেলফ। ভালোবাসি হয়নি বলা, তবু ভালোবাসি। কাছাকাছি হয়নি চলা, তবু কাছাকাছি। তোমায় নিয়ে ফুলে ফুলে স্বপ্ন ওড়ায় আকাশ নীলে, তোমাতে বিভোর থাকি আমি 12 মাসি। এই মাইন্ড করলা? যেটা ভালো সেটা হচ্ছে তুমি এই যে থিমটা ছিল সেই জায়গা থেকে নড়নি, একটা কনভিন্সিং অ্যাক্ট ছিল, সেটা বেশ ভালো। যেটা সবচাইতে মানে মানুষকে টানে সেটা হচ্ছে দ্য অ্যাক্ট অফ কনভিন্সিং আদার পিপল, সেটা আমাদেরকে ইন্টারেস্ট করে অনেক। অভিনয় প্রতিভা দেখে আমার মনে হলো যে তোমার প্রেম করার বেশ অভিজ্ঞতা আছে। প্রেমের মধ্যে ছিলে, এটা আমি কিছুটা কানেক্ট করতে পেরেছি, কিন্তু আরেকটু গেলে আর কিছু পিক আপ লাইন ইউজ করলে, একটা মোমেন্ট যদি আরেকটু ক্রিয়েট করা যেত। প্রেমিকাকে ফুলটা দেওয়ার পরে যখন সে লজ্জা পেয়ে ওদিকে চলে গেল, তারপর আপনি যখন তার সামনে গিয়ে বা তার পাশে গিয়ে যে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছিল ওই ধরনের কিছু মোমেন্ট দেখা গেলে একটু জিনিসটা আর একটু ভালো লাগে আর কি। দর্শক, আমাদের টপ 6 ফাইনালিস্টদের মধ্যে আমরা 3 জন প্রতিযোগীর পারফরমেন্স কিন্তু দেখে দিয়েছি। এবারে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতি থেকে ফিরে দেখব আরো 3 জন প্রতিযোগীর পারফরমেন্স। সো নিচ্ছি বেলামে ব্রেক। স্বপ্ন দেখার দিন এসেছে। কি একটা বাক্স পইরা রইছে ওস্তাদ। কি এর বাক্স? আমি তো কিছুই দেখি না। আমরেশ তো তাপটা লেগে গেছে, আমি শিওর। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার। ওয়েলকাম ব্যাক টু দীপ্ত স্টার হান্ট রোড টু ফিনালে। দর্শক, আপনাদের সাথে আছে আমি চৈতি এবং আমার সাথে তো আপনারা আছেনই।
আমরা এখন দেখছিলাম আমাদের সেকেন্ড সেগমেন্টের পারফরমেন্স। আমরা তিনজনের পারফরমেন্স দেখে ফেলেছি এবং এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই সঞ্জিদাকে। আব্বু একটু কথা বলো আমার সাথে বাবা, একটু কথা বলো। আজকে আম্মুর সাথে অনেক ঝগড়া হয়েছে, তোমাকে নিয়ে অনেক কথা শোনাইছে, খুব কষ্ট হয়। প্রত্যেকবার যখন আম্মুর সাথে ঝগড়া হয় আমি এত কষ্ট পাই, সবসময় নিজেকে খুব দোষারোপ করি। প্রত্যেকবার মনে হয় যে মানুষের বাবা মা তো একসাথে থাকে, ওদের তো বাবা বকা দিলে মা আদর করে, মা বকা দিলে বাবা আদর করে। আমার কি দোষ ছিল আমার? তোমাদের মধ্যে মিল নাই থাকতে পারে, কিন্তু আমি তো তোমাদের সন্তান ছিলাম, আমার তো কোনো দোষ ছিল না বাবা। সেই ছোটবেলা থেকে আমি তোমার সাথে এভাবেই কথা বলে আসি, কিন্তু তুমি কথা বলো না, তুমি শুধুই আমার কল্পনাতে। তুই আমার জীবনের এমন একটা পুরুষ যাকে আমি সারা জীবন ভালোবেসে যাব। আমি জানি আব্বু তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি অ্যাক্টিং করতেছি না, আমি এখন এত ভালো অভিনেত্রী হতে পারিনি। আমি তোমার সাথে কথা বলতেছি বাবা, আমি ছোটবেলা থেকে তোমার সাথে এভাবেই কথা বলে আসি, তুমি জানো না আমি আজও তোমাকে ভালোবাসি আব্বু, অনেক ভালোবাসি। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো আব্বু সারা জীবন, কোনো কমপ্লেন করবো না আব্বু। একবার ফেরত আসো আব্বু, একবার ফেরত আসো আব্বু, একবার ফেরত আসো আব্বু। কান্নাটা রিয়েল হয়েছে। ওই কান্নাটাকে অ্যাকচুয়ালি আরো অনেক কমিয়ে দিয়ে সাবজেক্ট ম্যাটার যেটা চুজ করেছো, গ্রাম্পি লুকিং বাবাকেও বসিয়েছো, আমি সেটাও অ্যাকসেপ্ট করছি। আর কম কেঁদে করতে পারতে, সেটা বরং বেটার হতো। বাট ইউ ক্রাইড, সুন্দরভাবে কেঁদেছো, কিন্তু অনেক কেঁদেছো, এই অনেকটাই বেশি সমস্যা, কিন্তু কেঁদেছো সুন্দরভাবে। এই কান্নার দৃশ্যটা আমার কাছে মনে হচ্ছিল ফর এভার হয়ে যাচ্ছে, এবং আমি সেটা মানে তোমার কথাগুলোই বুঝতে পারছিলাম না, একটা সময় রিপিটেটিভ হয়ে যাচ্ছিল। যখন শুরু হলো তখন আমি যেরকম মনে হচ্ছিল আমার কাছে যে আপনি খুব ধীরে সুস্থে এটা শুরু করছেন, ওরকম কিছু একই কথা আবার ঘুরে ফিরে বলছি যে পজের ব্যবহারগুলো যদি করা যেত। সুচিত্রা সেন বলতেন যে ডিরেক্টর যদি আমাকে বলে আপনার চোখে আমি 1 ফোঁটা অশ্রু চাই, আমি 1 ফোঁটা অশ্রু দেবো, যদি বলে 2 ফোঁটা অশ্রু দিতে হবে 2 ফোঁটা অশ্রু দেবো। সো ইমোশনাল রেঞ্জটা ওইভাবেই নিতে হবে। তুমি খেয়াল করে দেখো ওনার চোখের হয়তো 1 ফোঁটা টুক করে একটা কোণার মধ্যে জমলো, এরকমভাবেই অনেক অ্যাক্টর আছে এরকমভাবেই করে। এক এক করে চারজনের পারফরমেন্স দেখে নিয়েছি, এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই আমাদের রাজকে। মনটা একবারে নিট অ্যান্ড ক্লিন লাগতেছে উস্তাদ। তাই নাকি? ওই আমার কি মনে হয় জানেন, আইজ যে আগে ভাগে কাম কাজ সব শেষ করে আলাইছি, এর লিগাই মনটা আমার ফুরফুরা ফুরফুরা লাগতেছে। কাম কি রে? বল চুরি করতে গেছিলাম। চুরি করিয়া না, কেমন জানি ব্যাকডেটেড লাগে। আমারে দেখেন আপডেটেড ভার্সন। আজকাল পোলা মানে অনলাইনে এআই দিয়া চুরি করতেছে, হয়। আর আমরা রিয়েলিটিতে ঘরে ঢুইকা জিনিসপত্র নিতাছি। তোর জিনিস তুই সেভ করে থবি না, আমি নিছি, এটাকে আমার দোষ না? না, এটা চুরি কয় না ওস্তাদ, চুরি কয় না, সত্যি কয় না। আমাদের কি মাথা আছে ওস্তাদ? কি একটা বাক্স পইরা রইছে ওস্তাদ। কি এর বাক্স ওস্তাদ?
আমি তো কিছুই দেখি না। উস্তাদ আমার মনে হয় আলোর ঝলকানিতে আমনের সয়ে তাপটা লেগে গেছে। আমি শিউর উস্তাদ। তা গয়নার বাক্স। ওটা তো একটা উইপুকার টিভি। না 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 উস্তাদ, আমাকে এবার প্রমোশন হইব। কিসের প্রমোশন? এই যে ফুল টাইম চুরির বিজনেসটা কইরা যা করি বিজনেস, এইটা দিয়া প্রমোশন হইয়া পাটপাড়িতে প্রমোশন হইব উস্তাদ। কি বলতে চাচ্ছিস? একটু বুঝাই কত ভাই। দেখেন আমার এই দুধের সরের নান থুতমারা সাইঙ্গ দিন চুরি মারানি হইয়া এখানে কেমন হয়ে গেছে। চল সামনে যে দেই কি আছে, যদি দান বাইতে যাই তুই আর মুই একশের বড় লোক হয়ে যাবো। চলেন কন্ট্রোল কন্ট্রোল। উস্তাদ নেই নেই কিছু নাই উস্তাদ। সুন্দরী, কি অপরূপ সুন্দর, বিউটিফুল। স্বর্গ দিয়া অপসরা নাই মাইছি। আল্লাহ গো আল্লাহ, কি সুন্দর। উস্তাদ আগে শয়তানের খারা ছিল কি তোর উপরে আজকাল ঠাড়া পড়ুক। উস্তাদ উস্তাদ উস্তাদ। একটু আরোপিত অভিনয় হয়েছে, তোমার স্ট্যান্ডার্ডের হয় নাই। চুরিবিদ্যার সাথে একটু কমেডি অ্যাড করার চেষ্টা করেছিলে, কিন্তু সেটা এতটাই আরোপিত হয়েছিল যে সেটাকে কমেডি মনে হয়নি, হাসিই পায়নি। পুরো অ্যাক্টের অবজেক্টিভ ঠিক নাই, কি চাও তুমি, ডিজায়ার ঠিক নাই। সো শেষে কি খুব ওভার মনে হয়েছে। আপনি ভবিষ্যতে ভালো করে চুরি করা শিখবেন, মানে যা যা বলেছেন জাজরা ওই প্র্যাকটিসগুলো করার চেষ্টা করবেন। অনেক শুভকামনা রইল। কেমন? মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিষ্টি ঘোষকে। মা বাইরে বাইরে গেলাম ফুল আনতে। ফুল করাস? এই ফুলের সুবাস ঠিক তোর তোর মা কই রে? মা বাড়ি তোর বাপ? বাইরে গেছে। এই কি এটা? চকলেট তোর জন্যই আনছি, খেয়ে দেখ, অনেক মজা। না মা বকবো, চকলেট খাইলে দাঁতে পোকা হয়। আর কিছুই হইব না, তোর মারে আমি দেখবো না। এটা তো অনেক দামি চকলেট। হ্যাঁ অনেক দামি। আরো লাগবো? আরো আছে অনেক। চল আমার লগে। না। আরে আয়, আরে আয়, অনেক মজা, তোর ভাল লাগবো। মা বকা দিব। মারে আমি দেখবো না, কিচ্ছু হইব না। আয়, অনেক চকলেট দিব। কি রে, তোরে ডাকতেছি, কই গেছিলি তুই? কাপড় চোপড়ের এই অবস্থা কেন? তুই আবার ফুল করে গেছস? এই সেরি, এই কাপড় কি তোর বাপে ধয় না তুই ধোস? কাপড় তো ধুই আমি। যা কাপড় সাইডে আয়, ভাত বাড়ছি, ভাত খাবি, যা কাপড় সাইডে আয়, যা। আমার হইছে এক জ্বালা, সারাদিন খালি ফুল আর ফুল। যা তাই যা। এত ফুল দিয়ে কি করবি? শরীরে লই আর পারি না। কি রে, এখন আসছ না? আয় কইতাছি। আম্মা কি হইছে তোমার? কেমন করতেছো কেন তুমি? কি হইছে? ব্যথা পাইছো? পইরা গেছিলা তুমি? কি হইছে?
হয়েছে মা? মা কি জানি করছে আমার, কই কই দোষ মা, বানানো খারাপ, আমার কইছে চকলেট দিব, আমি গেছি আমার সাথে, আমি যদি তোমার কই তোমার মারা ফেলবো। মিষ্টি, আই লাইক ইট। যতখানি ইম্প্যাক্ট অ্যাজ এন অডিয়েন্স আমার কাছে আসা দরকার, ইউ ডিড ইট অল গুড। আমি শুরু পেয়েছি, শেষ পেয়েছি, এই গল্পের উদ্দেশ্যটা বোঝা গেছে, তোমার ক্যারেক্টারটা আমি বুঝতে পেরেছি। টোটাল একটা সবচেয়ে বড় হচ্ছে বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড ওয়াজ ভেরি নাইসলি ডান, এবং পরিমিতিটাও বেশ ভালো। যতটুকু পরিমিতি বোধ ছিল এটা আমার ভালো লেগেছে। দর্শক, আমাদের টপ ফাইনালিস্ট কিন্তু একেবারে টপ পারফরমেন্স দেখিয়েছে। এবারে ফলাফল ঘোষণা হবে নাকি হবে সেটা জানার জন্য থাকতে হবে আমাদের সাথে। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট রিফ্রেশিং সানকুইক ব্রেক। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার। প্রতি মুহূর্তে জীবন পরিবর্তিত হচ্ছে, সময় পরিবর্তিত হচ্ছে, পৃথিবী পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে একজন অ্যাক্টরকে কিন্তু চলতে হয়। যে অ্যাক্টিংটা গত 25 বছর আগে চলতো সেটা কিন্তু এখন কার্যকর হয় না। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার। বিরতির পর আবারও ফিরে এলাম দীপ্ত স্টার হান্টের রোড টু ফিনালে এপিসোডের একেবারে শেষ প্রান্তে। এবার আমাদের স্পেশাল রিকগনাইজেশনের পালা। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আমাদের আজকে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে গিফট হ্যাম্পার পাচ্ছে আমাদের সবার প্রিয় সঞ্জিদা। স্বপ্ন দেখার বার, সঞ্জিদা কতবার এই নিয়ে গিফট হ্যাম্পার পেলে? 4 বার। তোমার চুল তো আরো ঘন, কালো, আরো সুন্দর হয়ে যাবে। মঞ্চ তোমার। কন্টেস্টেন্টদের মধ্যে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে গিফট হ্যাম্পার পাচ্ছে আমাদের হাফিজ। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার, খুঁজছে তোমায়। দর্শক, এক এক করে আমরা দেখে নিয়েছি আমাদের টপ 6 ফাইনালিস্টদের চমৎকার সব পারফরমেন্স। এই 6 জনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের দীপ্ত স্টার 2025। আমাদের জাজেসরা যদি কিছু বলতেন আমাদের পার্টিসিপেন্টসদের ওভারঅল পারফরমেন্স সম্পর্কে। এখন সামনে এগিয়ে যাবার সময়। আজকে আমি সকাল থেকেই সবাইকে কনগ্রাচুলেশনস বলছি, কারণ সত্যি এটা একটা বড় প্ল্যাটফর্ম দীপ্ত স্টার হান্ট, এবং তোমরা ফাইনালিস্টস। 40 জনের মধ্যে থেকে আমরা শেষ পর্যন্ত ফাইনালি আমাদের ফাইনাল 6কে আমাদের স্টেজে দেখতে পাচ্ছি। লাস্ট কয়েক মাসের জার্নি, ইট ওয়াজ টেরিফিক জার্নি। প্রতি মুহূর্তে জীবন পরিবর্তিত হচ্ছে, সময় পরিবর্তিত হচ্ছে, পৃথিবী পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে একজন অ্যাক্টরকে কিন্তু চলতে হয়। যে অ্যাক্টিংটা গত 25 বছর আগে চলতো সেটা কিন্তু এখন কার্যকর হয় না। আপনি আপনাকে যত বেশি ফার্নিশ করতে পারবেন, যত বেশি নিজেকে আরও নতুনভাবে আবিষ্কার করতে পারবেন, এবং আপনি এটা মাথায় রাখবেন, আপনি বা আপনারা, যে যত বেশি নিজেকে ঘষবেন ততই হচ্ছে আপনি আরেকজনের চাইতে নিজেকে আলাদা করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ জাজেস। কিন্তু আজকে কি আমরা ফলাফল জানতে পারবো না কি জানতে পারবো না? ফলাফল হয়ে গেছে, কিন্তু জানতে পারবে না। আমরা যারা এতদিন ধরে তোমাদের জ্বালিয়েছি, তোমাদেরকে আরেকটু টেনশনে রাখতে চাই। আমরা জার্নিটা দেখেছি, ডেভেলপমেন্ট দেখেছি। ফলাফলটা পরের যে এপিসোড, গালা এপিসোড, সেখানেই প্রকাশিত হবে।
সো একটু নির্ঘুম সময় এটা যাক, আমরা দেখি। সো হোল্ড ইউর ব্রেথ, বেসিক্যালি মরে যেও না, বেঁচে থেকো। তোমাদের সবার সাথে দেখা হবে গ্র্যান্ড গালা নাইটে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত জাজেসদেরকে এবং আমাদের টপ 6 ফাইনালিস্টদেরকে, এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের স্পন্সর্স এবং পার্টনার্সদেরকে এবং পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ এই পুরো জার্নিতে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনাদের সাথেও দেখা হবে গ্র্যান্ড ফিনালের গালা নাইটের বিগ সেলিব্রেশনের মাধ্যমে। আগে থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, দেখা হবে গালা নাইটে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন এবং কিপ শাইনিং লাইক আওয়ার স্টার্স। সময়